তো আজকে আমরা আগের দিন আমরা অলরেডি ভেদের লেকচার ওয়ান করেছিলাম, থিওরি পার্টটা করেছিলাম এবং তার সঙ্গে কিছু অঙ্ক করেছিলাম, যে এক্সারসাইজ মানে যে 3 নম্বর পার্টটা করেছিলাম এক্সারসাইজ 13। আজকে আমরা 4 নম্বর পার্টটা স্টার্ট করবো, মানে 4 নম্বর অঙ্কগুলো শুরু করবো। 4 নম্বর অঙ্কগুলো, যে প্রথম যে অঙ্কটা রয়েছে আমার কাছে সেটা হচ্ছে এই অঙ্কটা রয়েছে। সবাই আমরা দেখি, বইটা যে খুলি একবার, বইটা খুলে দেখতে পাবো। প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে বলেছে এক্স ওয়াই এর ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। মানে বলছে যে ওয়াই হচ্ছে আমার একটা রাশি, সেটা কি হচ্ছে, সেটা এক্স এর বর্গমূলের সাথে, মানে রুট ওভার অফ এক্স এর সাথে সরল ভেদে রয়েছে। ঠিক আছে, এইবার বলেছে যে যদি ওয়াই 9 হয় তখন এক্সও 9। ঠিক আছে, এই ক্ষেত্রে এবার বলেছে ওয়াই 9 এবং এক্সও 9, যখন ওয়াইও 9 হবে তখন এক্সও 9 হবে, আর যখন ওয়াই 6 হবে তখন তাহলে এক্স কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এইটা আমার ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে, এটা আমি জানি সেটা, তাই তো। এইবার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে আমি ধ্রুবক গুণ করতে পারি, কারণ আমাকে তো ধ্রুবক গুণ করতে হবে, কারণ ইজুকাল টু চিহ্ন আনতে হবে সমান চিহ্ন সরানোর জন্য। এখানে কি হবে, কে একটি অশূন্য ধ্রুবক, তাই তো। তাহলে একটা অশূন্য ধ্রুবক, তাহলে যখন এক্স ইকুয়াল টু 9 এবং ওয়াই ইকুয়াল টু 9, তখন তাহলে কে এর মান কত বার করতে পারি আমরা। যখন x 9 y 9 তখন কি হচ্ছে, 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার 9। তাহলে 9 কে রুটের 9 এর রুট কত হয়, 3 হয়। রুটের 3 বসালাম, 3 বসালে দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 3 9, তাহলে কে এর মান কত বেরোলো, 3 বেরোলো, মানে অনুপাতটা 3 বেরিয়ে গেছে, তাই তো। এইবার বলেছে যে যদি যদি এক্সটা সরি যদি ওয়াইটা 6 হয় তবে এক্স এর মান কত। তাহলে আমি এটা যদি আমার 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, তাহলে ওয়াই এর জায়গায় 6 বসাবো, কে এর মান আমরা জানি কত পেয়েছি, কে এর মান এখান থেকে 3 পেয়েছি, 3 বসাবো, এবার রুট রুট এক্স, তাই তো। এই 1 নম্বর সমীকরণে যদি আমি ভ্যালু গুলো বসাই তাহলে এটা পাচ্ছি আমি। তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে কত, 2 পড়ে থাকছে, তাহলে রুট মানে রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 2, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে, রুটটা ওদিকে গেলে কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স কত দাঁড়াচ্ছে, এক্স হচ্ছে 4। তাহলে ওয়াই যখন 9 তখন এক্সও 9, তখন সেক্ষেত্রে আমরা কে বার করলাম, এবং যখন ওয়াই 6 তখন আমরা ওয়াই 6 বসালাম এবং সেখান থেকে কে এর মান যেটা পেলাম সেটা বসিয়ে আলটিমেটলি আমি কত পাচ্ছি, যখন ওয়াই যখন 6 হবে তখন এক্স কত হবে, 4 হবে, কত হবে, 4 হবে। এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, খুব ইজি অঙ্ক। তারপর বোঝা গেছে কিনা বলো তারপর। আচ্ছা, এইবার তো এটা আমার প্রথম অঙ্কটা গেল, চারের 1 নম্বর অঙ্কটা। এবার চারের 2 নম্বর অঙ্কের দিকে যাই আমরা, এটা আমরা মুছছি। বেশ, খুব ভালো। 2 নম্বর যে অঙ্কটা আমাকে বলেছে সেই অঙ্কটা হচ্ছে আহ, এটা বলেছে এক্স এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। মানে কি, এক্স একবার ওয়াই এর সঙ্গে সরল ভেদে, মানে ওয়াই এর সঙ্গে সরল অনুপাতে রয়েছে, আর জেড এর সঙ্গে কি আছে, ব্যস্ত অনুপাতে রয়েছে। আচ্ছা, আমরা যৌগিক অনুপাতে না, তাহলে যৌগিক ভেদের নিয়ম যদি আমি এখানে প্রয়োগ করি, এই দুটো ক্ষেত্রে যৌগিক ভেদের নিয়মে কি বললাম, যে দুটো আলাদা আলাদা অনুপাত আছে, তাহলে দুটোকে একসাথে জুড়ে লিখতে পারি না, বা যুক্ত করে লিখতে পারি, তো তাকে আমরা যৌগিক ভেদ বলতাম। তাহলে যৌগিক ভেদের নিয়ম প্রয়োগ করে পাই, কি পাচ্ছি, প্রয়োগ করে কি পাচ্ছি, এক্স ভ্যারিসেস ওয়াই বাই জেড। এটা আমি এইরকম একটা কন্ডিশন পাচ্ছি। ঠিক আছে, এই কন্ডিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি ধরতে পারি, বা এক্স
ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই জেড, যেখানে কে হচ্ছে কি, কে ইকুয়াল টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? মানে শূন্য হবে না, আর শূন্য হলে কি পুরো সংখ্যাটা 0 হয়ে যাবে। এইবার বলেছে যে y যখন 4, z তখন 5 এবং x তখন 3, তাহলে যখন y is equal to 4, z is equal to 5 ও x is equal to হচ্ছে 3, তখন হচ্ছে x is equal to 3। তাই যে এটা যদি আমি প্রথম সমীকরণে বসাই তাহলে কি হবে, x হচ্ছে কত 3, কে y এর মান হচ্ছে 4 আর নিচে হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি আমি কে বার করি, কে কত আসছে, এখান থেকে কে বার করলে কত আসছে, 3 5 15, তাহলে 4k ইকুয়াল টু 15, 4k ইকুয়াল টু 15, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হচ্ছে 15/4, কত হচ্ছে কে ইজ ইকুয়াল টু 15/4। বেশ, তাহলে এবার কে এর মানটা পেয়ে গেলাম, মানে অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে এইবার যদি আমাকে ওয়াই জেড বলে দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে ইজিলি এক্স বার করতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমাকে এই অঙ্কটাতেই পরবর্তী পার্টে যেটা বলেছে সেটা হচ্ছে এই পর্যন্ত লেখা হয়ে গেছে আমার। তাহলে নিচে উপরটা মুছছি, উপরটাতে যেটা আমাকে বলেছে সেটা বলছে যে যে যখন 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 ওয়াই হচ্ছে 16 আর এক্স জেড হচ্ছে যদি 30 হয়, অতএব 1 নং সমীকরণ থেকে পাবো কি পাবো, ঠিক আছে? কি পাচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে, কি পাচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি যে 1 নম্বর সমীকরণ মানে এইটা একটা যদি বসাই তাহলে আমি এক্স এর মান জানি না, কিন্তু কে জানি, কে কত 15/4, ওয়াই বাই জেড মানে কত, জেড ওয়াই হচ্ছে 16, জেড হচ্ছে 30। তাই যদি হয় তাহলে কাটলে হচ্ছে 15 2 30, আর 4 4 4 4 16, তাহলে 4 দিয়ে 2 কাটলে কত হচ্ছে এক্স এর মান 2 হবে। তাহলে যখন ওয়াই 16 এবং জেড যখন 30 তখন এক্স কত হবে, 2 হবে। বোঝা গেছে অঙ্কটা? নিচেটা মুছে চাপ, নিচেটা লিখে নাও তোমরা সব। ওকে, তাহলে এরপরে সরি, এটা 2 নম্বর অঙ্ক ছিল, ভুল বললাম, 2 নম্বর অঙ্ক ছিল, এটা লেখা হয়নি। তো 2 নম্বর অঙ্ক এটা বোঝা গেছে অঙ্কটা। এইবার আমরা যাবো পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্কটা কি বলেছে, পরবর্তী অঙ্কটাতে কি বলেছে, পরবর্তী অঙ্কটাতে আমাকে বলেছে যে যে এক্স ও ওয়াই সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত হয়ে যায়, তার মানে আগের মতোই কন্ডিশন। 4 নম্বরে একটা বলছে আগের মধ্যে কন্ডিশন, প্রথমটা বলেছে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে রয়েছে। যৌগিক ভেদে উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাচ্ছি, যৌগিক ভেদে নিয়ম করে কি প্রয়োগ করে কি পাচ্ছি, এক্স ভার্সেস ওয়াই বাই জেড, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি এটাকে আহ আমাকে সমানুপাতিক চিহ্ন দিয়ে সরাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে কে কে গুণ হবে, তাহলে কে জেড এটা, তাহলে কে এখানে কি হবে, কে ইকুয়াল টু অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমাকে যেটা প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে যদি ওয়াই যখন 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 ওয়াই ইজ ইকুয়াল টু 5, জেড ইজ ইকুয়াল টু 9, তখন এক্স ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, তখন এক্স ইজ ইকুয়াল টু বলছে 1/6। তাহলে এই যে আমাকে কন্ডিশনটা দিয়েছে, এই কন্ডিশনটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এখন কি পাচ্ছি, 1 নম্বর কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি,
এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, যদি এগুলো বসাই তাহলে মানটা যদি বসাই তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আহ, এক নম্বর সমীকরণ যদি বসাই তাহলে 1/6 ইজ ইকুয়াল টু কে ইন্টু 5 ডিভাইড বাই 9। আচ্ছা, 3 × 6 9। আচ্ছা, আহ, তাহলে এইখান থেকে আমি পরবর্তীকালে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 ইজ সরি 10 কে ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে কে ইজ ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে আলটিমেটলি 3/10, তাই তো? এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, বেশ। এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে এর পরের পার্টটা যে আমরা এর পরের পার্টটা যেটা বলছে সেটা হচ্ছে যে তাহলে আমি কে এর মানটা অলরেডি পেয়ে গেছি, তাহলে এই কে এর মানটা যদি পেয়ে যাই তাহলে যদি পরবর্তীকালে ওয়াই জেড বলে দেওয়া আছে এটা আমাদের, তাহলে সেখান থেকে আমি কে এর মান বসাবো এবং ওয়াই জেড বসাবো, তাহলে খুব ইজিলি কি পাবো, আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করতে পারবো। ওকে, উপরটা মুছছি, উপরটা মুছেই করতে হবে, উপরটা মুছেই করতে হবে, কিছু করার নেই। ওকে, তো বলছে যখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে যখন ওয়াইটা হচ্ছে তোর, ওয়াইটা আমাদের বলেছে 6 এবং জেডটা বলেছে 1/5, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে থেকে পাই কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ যদি ওয়াই জেড বসাই এবং এক্সটা বসাই তাহলে এক্সটা আমি জানি না এবং ওয়াই জেডটা আমরা খুব ইজিলি জানি। ওয়াই জেডটা কি আছে, ওয়াই জেডটা অলরেডি বলে দেওয়া আছে, এটা হচ্ছে 3/10, ওয়াই হচ্ছে 6, আর এই যে 1/5 এটা যে উপর দিয়ে উঠে যাবে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3/10 ইন্টু 30, শূন্য কেটে গেল, তাহলে শূন্য শূন্য কেটে গেল এবং সেখান থেকে যে আলটিমেটলি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এর মান কত বেরোচ্ছে, এক্স এর মান বেরোচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3×9, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো আলটিমেটলি 9 বেরোলো। বোঝা গেছে? সরাসরি অঙ্ক। এবার আমরা যাবো পরবর্তী যে 5 নম্বরের অঙ্কগুলোতে যাবো, এই 4 নম্বর অঙ্কগুলো তাহলে আমার অলরেডি ক্লিয়ার। 5 নম্বর অঙ্কগুলো আমাদের প্রুফ করতে হবে এবং সেগুলোর জন্য আমরা যে ফার্স্ট লেকচারে যে কিছু প্রপার্টিজ পড়েছিলাম সেই প্রপার্টিজ গুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, ওকে, সবাই লিখে না চপ্পল। আচ্ছা, নেক্সট যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে আমাদের 5 নম্বরের অঙ্কগুলো। 5 নম্বরের অঙ্কগুলো কি বলেছে, 5 নম্বর অঙ্কগুলো আমাদের প্রমাণ করতে হবে। এই 5 নম্বরের প্রমাণগুলো কিন্তু খুব ভেরি ভেরি ভাইটাল পোর্শন এবং এইগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে আমাকে প্রথম কন্ডিশন যেটা প্রথম অঙ্ক দিয়েছে এক্স বাড়িতে ছয়টা আমাকে বলে দিয়েছে, আমাদের প্রমাণ করতে বলেছে কি বলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমি প্রমাণ করব কিভাবে, এটা আমি প্রমাণ করবো প্রথমে আমার ইনিশিয়াল কন্ডিশনটা কি দিয়েছে, আমাকে এটা দিয়েছে ইনিশিয়াল কন্ডিশন, তো ইনিশিয়াল কন্ডিশনটা ধরি এগোই আমি, আমি জানি ইনিশিয়াল কন্ডিশন আমাকে এটা দিয়েছে, ইনিশিয়াল কন্ডিশন বলতে মানে প্রাথমিকভাবে যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে এটা দিয়েছে, এইটা থেকে আমাকে ওটা আনতে হবে। এর মানে আমি অলরেডি যখন প্রপার্টিজ গুলো করিয়েছিলাম তখন অলরেডি একটা অঙ্ক করিয়েছিলাম, যদিও সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো স্টার্ট করি। তাহলে এখানে যদি আমি ন্যাচারাল এখানে সমানুপাতিক চিহ্ন তুলতে হবে, তুলতে গেলে আমাকে এটা কে ধ্রুবক গুণ করতে হবে, যেটা আমি কে ধরবো, সেটা কি এক্স ভার্সেস কে ওয়াই, তাই তো, কে ওয়াই, এখানে কে কি ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইবার সেখান থেকে আমি কি লিখতে পারি, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে, ওয়াইটাকে নিচে নিয়ে এলাম। এইবার আমরা যেটা তোমার অনুপাত সমানুপাত বলে যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি, যে যদি দুটো অনুপাত যদি লব এবং হরে লেখা থাকে তাহলে প্রথম জিনিসটাকে এক্স প্লাস ওয়াইটাকে যোগ করে উপরে লিখতে হয় আর এক্স মাইনাস ওয়াই করে নিচে লিখতে হয়, তো সেটা আমি এখানে অ্যাপ্লাই করবো।
তাহলে অ্যাপ্লাই করলে যেটা কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই দাঁড়াচ্ছে করে নিচে, আর নিচে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই দাঁড়াচ্ছে। ঠিক আছে, সিমিলারলি আমি শুধু এক সাইড করলে তো হবে না, দু সাইডই করতে হবে। এর নিচে কে নিচে কিছু নেই, মানে গ্যাপ আছে, এটা কে প্লাস ওয়ান, এটা কে মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এখানে পাশে কি লিখবো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। বোঝা গেছে? তো যোগ ভাগ প্রক্রিয়া এখানে প্রয়োগ করলাম, দিয়ে আমি এটা পেলাম। এইবার এই পুরো জিনিসটা মানে কোন একটা ধরো ধ্রুবক রয়েছে, ধ্রুবকের সাথে যদি এক দুই তিন যাই যোগ করে কারণ সেটাও একটা ধ্রুবক হবে। তাহলে এখানে কে প্লাস ওয়ান যেটা সেটা ধ্রুবক, কে মাইনাস ওয়ান সেটাও ধ্রুবক। তাহলে যোগ বিয়োগ যাই না করি কোনো ধ্রুবকের সাথে, তাহলে সেটা ধ্রুবকই থাকবে। ধ্রুবক বাই ধ্রুবক মানে কি, সেটাও ধ্রুবক হবে, তাই তো? মানে 4 থেকে 2 হাঁটবো তাহলে কি 2 আছে, সেটা ধ্রুবক হয়, তাহলে এখানে সেটা ধ্রুবক হবে। তাহলে আমি এই পুরো জিনিসটাকে আমি একটা নতুন ধ্রুবক ধরে নিতে পারি, সেটাকে ধরে নিলাম এম। কি আছে, এম, দেখে নিলাম এম। তাহলে এম কি হচ্ছে, এম ইকুয়াল টু কি, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, আর এবং এম নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এম নট ইকুয়াল টু জিরো। এই পর্যন্ত বোঝা গেছে? সবাই তারপর বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা। তারপরে এরপর আর একটা লাইন করতে হবে আমাদের। চলো নেক্সট লাইনে যাই, উপরটা করছি, উপরটা করছি, উপর যদি নিচ্ছি তাহলে দেখো এবার আমরা এত পর্যন্ত মানে এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এইবার আমি করতে পারি কি, এখান থেকে যদি আমি এখানে যাই বা কি লিখছি যে এই জিনিসটাকে, এই নিচের জিনিসটাকে এই পাশে গুণ করাতে পারি তো, হ্যাঁ কি না? পারি গুণ করাতে। তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, এইবার এই ধ্রুবক, আচ্ছা আমি ধ্রুবক এনেছিলাম বলে এটা ইকুয়াল টু চিহ্ন হয়েছিল, সমানুপাত চিহ্ন থেকে। তাহলে এই ধ্রুবকটাকে তুলে নিই, তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল টুটা আবার সমানুপাত চিহ্ন কনভার্ট হয়ে যাবে। তাহলে কি করবো, জাস্ট আমি এখান থেকে এমটাকে তুলে নেবো। ঠিক আছে, তুলে নিলে কি হয়ে যাচ্ছে, দেখো এটাই তো প্রমাণ করতে দিয়েছিল নাকি, এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাকে, সবাই দেখো এটা প্রমাণ করতে দিয়েছিল হ্যাঁ কিনা। আচ্ছা, বোঝা গেছে এই পর্যন্ত? চলো তাহলে পরের অঙ্কটা যাই, তোমার লেখা হয়েছে তো এটা, যদি লেখা না হলে তোমরা ওটাকে পজ করে লিখে নাও, ঠিক আছে? তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যেটা অঙ্ক 5 নম্বরের যে অঙ্কটা, সেটা হচ্ছে কি বলেছে, 5 নম্বরে দুয়ের অঙ্ক কি বলেছে, 5 নম্বরের দুয়ের অঙ্কটা সেটা কি বলেছে, বলেছে যে এ সঙ্গে সি হচ্ছে সমানুপাতিক ও বি এর সাথে, সি এর সাথে বি হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এর সাথে সি ব্যস্তানুপাতিক আর সি এর সাথে বি ব্যস্তানুপাতিক। তবে দেখায় যে এ সমানুপাতিক বি, এটা তোমাকে দেখাতে বলেছে। কিভাবে দেখাবো, আমাকে প্রথমে সাধারণভাবে কি দুটো দিয়ে দিচ্ছে, একটা এই একটা দিচ্ছে, একটা একটা দিয়েছে, এই দুটোকে আমি আলাদা আলাদা করে লিখবো। এটাকে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা আমি তোমাকে সমালোচনা তুলতে হবে অঙ্ক করতে গেলে, এখানে কে ওয়ান বলে একটা আমি ধ্রুবক নিলাম, ঠিক আছে, কে ওয়ান বাই সি, ঠিক আছে। আচ্ছা, এখানে সিএস এখানেও সেম ভাবে এখানে আমি ধ্রুবক তুলতে হলাম, এটা কে টু বলে একটা ধ্রুবক নিলাম, সেটা হচ্ছে আমি বি। তাহলে এখানে কি কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেছে?
অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইবার সি এর জায়গায় আমি এইটা বসাতে পারি, তো এই সি এর জায়গায় এই পুরো জিনিসটা এখানে বসিয়ে দিতে পারি আমি। তাহলে কি দাঁড়াচ্ছে, সি এর জায়গায় বসাই তাহলে কি হচ্ছে k1/k2/b। তাহলে এইবার যেটা দেখতে পাচ্ছি আমি k1/k2 রয়েছে, এই বিটা কি হবে, নিচের থেকে এই উপর দিকে উঠে যাবে এখানে। তাহলে এই জিনিসটা এরকম দাঁড়াচ্ছে k1/k2 ইন্টু বি দাঁড়াচ্ছে। আচ্ছা, এই k1/k2 একটা এটাও একটা ধ্রুবক, তো এটা ধ্রুবক, তো মানে ধ্রুবক তো ধ্রুবক দিয়ে ভাগ করা মানে কি ধ্রুবকই আসা, আর এটা একটা ধ্রুবক। তাহলে এইটা যদি ধ্রুবক হয় এবং এই পুরো ধ্রুবকটা যদি আমি তুলে নিই একসাথে, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, এই সমানুপাতিক সমান চিহ্নটা কি সমানুপাতিক চিহ্ন কনভার্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, কনভার্ট হয়ে গেলে কি হয়ে যাবে, এটা a ভ্যারিসেস b হয়ে যাবে। এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, সেটাই আমি প্রমাণ করে লিখছি। বোঝা গেছে অঙ্কটা? ছোট অঙ্ক ছিল, তাই তো? আবার চটপট লিখে ফেলো অঙ্কটা। আচ্ছা, সবাই নিচেটা লেখো, আমি উপরে কোশ্চেনটা লিখছি, হ্যাঁ পরবর্তী কোশ্চেনটা লিখছি। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে যে এ সমানুপাতিক বি, কমা দিয়ে বলছে কি বি সমানুপাতিক 1/c, ঠিক আছে, এবং সি সমানুপাতিক বি হলে এ ও বি এর সম্পর্ক লেখো। এ আর বি এর সম্পর্ক জানতে চেয়েছে, ঠিক আছে? এটা সবার লেখা আছে তো? সবার যদি লেখা আছে একটু বলো, তারপর আমরা পরে অঙ্কটা করবো। ওকে, বুঝছি। তাহলে প্রথম যে কন্ডিশনটা মানে শর্তগুলো দেওয়া আছে, এই একটা শর্ত, এই একটা শর্ত, এই একটা শর্ত, এই তিনটে শর্তকে আমি আলাদা আলাদা করে লিখে নেবো। এটা কোনো শর্ত নিলাম, এটা একটা আরেকটা শর্ত নিলাম, এটা আরেকটা শর্ত নিলাম। এইবার প্রত্যেকটার সাথে আমাকে ধ্রুবক নিতে হবে। এটাকে ধরলাম k1 ধরলাম, এটা ক্ষেত্রে ধরলাম k2 ধরলাম, আচ্ছা এটা ক্ষেত্রে k3 ধরলাম। এখানে কি বললাম, k1, k2 ও k3 অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, k1 k2 আচ্ছা এইবার সি এর জায়গায় আমি এই পুরোটাই বসাতে পারি না এখানে, সি এর জায়গায় এটা পুরো বসাই আমি এখানে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, দিয়ে এবার k3/d। আচ্ছা, এইবার এই পুরো বিটাকে যদি আমি এইখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, পুরো জিনিসটাকে এখানে বসালাম, তাহলে কি দাঁড়াচ্ছে a k1 k2/k3 ইন্টু ডি। k1 k2 k3 পুরো জিনিসটা কি, এটা একটা ধ্রুবক না? এই পুরো ধ্রুবকটাকে যদি আমি, এটা পুরোটা যদি ধ্রুবক হয়, পুরোটা ধ্রুবক, হ্যাঁ কি না? এই পুরো যদি ধ্রুবক হয়, এই পুরো ধ্রুবকটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হচ্ছে, এ এর সমানুপাতিক, সরি এটা 1 নিচে ডি হবে, ভুল বললাম, এখানে 1/d আছে, ঠিক আছে, 1/d আছে। তো এই 1/d তাহলে কেন ধ্রুবকটা তুলে তাহলে কি হচ্ছে, এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, তার মানে আলটিমেটলি আমরা এ আর ডি এর সম্পর্ক কি, এরা পরস্পর ব্যস্ত হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, অতএব এ ও বি ব্যস্ত ভেদে তাহলে এই অঙ্কটা বোঝা গেছে সবার?
এরপর বলো দেখো তাহলে কি এয়ার এয়ার ডি কার মধ্যে রয়েছে পরপর ব্যস্ত ভেদে রয়েছে, মানে ব্যস্ত মধ্যে ঘরে পরিবর্তিত হচ্ছে বলে এর নাম হচ্ছে ব্যস্ত ভেদ। বোঝা গেছে? এ ও সরি, এটা এ ও বি হবে না, এটা এ ও ডি হবে। কোশ্চেনটা ভুল হয়েছিল, ঠিক করে নাও। এ ও ডি হবে, ঠিক আছে? ক্লিয়ার? লিখে নাও। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, আজকে লাস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাবো। চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কি বলছে? এক্স এর সঙ্গে ওয়াই ভ্যারিসেস সমানুপাতে রয়েছে, ওয়াই এর সাথে জেড সমানুপাতে রয়েছে, আবার এবং জেড এর সাথে এক্স সমানুপাতে রয়েছে। ফলে বলছে যে এটা একটা তিনটে ভেদ রয়েছে, তিনটে সওয়াল ভেদ রয়েছে। এবার বলছে এই যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে বলছে এখান থেকে এখান থেকে একটা ভেদ ধ্রুবক পাবো, এখান থেকে একটা ভেদ ধ্রুবক পাবো, এখান থেকে একটা ভেদ ধ্রুবক পাবো। এই তিনটে ভেদ ধ্রুবকের মধ্যবর্তী সম্পর্ক কিরকম হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি এখান থেকে যে প্রথমে তিনটে যে আমি ভেদ ধ্রুবক পাচ্ছি সেই তিনটে ভেদ ধ্রুবক লিখে নিই আগে। এটা একটা, এটা একটা, আর এটা। প্রথমটা ক্ষেত্রে কি হচ্ছে, এটা হলো কে ওয়ান ধরলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, কে টু ধরলাম। তৃতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, কে থ্রি ধরলাম। তাহলে এই যে জেড এর জায়গায় কে থ্রি বাই এক্স এখানে বসাতে পারি হ্যাঁ, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে কে টু কে থ্রি এক্স, তাই তো? আবার এই কে টু কে থ্রি এক্সটাকে যদি আমি আবার এখানে গিয়ে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু কে ওয়ান কে টু কে থ্রি এক্স, তাই তো? নাকি না? আচ্ছা তো তুমি বসিয়ে সব কটাতে। আচ্ছা এইবার দেখো এদিক থেকে এক্স এদিক থেকে এক্স কেটে যায়, তাহলে কি হচ্ছে আলটিমেটলি কি করে যাচ্ছে, কে ওয়ান কে টু কে থ্রি এই তিনটে কি হচ্ছে, তাহলে গুণফল কি হচ্ছে এক। এটাই হচ্ছে তোর সম্পর্ক। বুঝা গেছে? যেখানে আমি এখানে অত এখানে লিখে দেবো কে ওয়ান কে টু ও কে থ্রি অশূন্য বেগ ধ্রুবক। বোঝা গেছে? হ্যাঁ, কিভাবে সম্পর্কটা আনলাম, কে ওয়ান কে টু কে থ্রির গুণফল কি হবে, এক হবে। এটাই হচ্ছে ওদের মধ্যবর্তী সম্পর্ক। বোঝা গেছে? ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এর পরবর্তী অঙ্কগুলো দেখবো এবং আমাদের ডিটেলস এই বিষয়ে অনেকগুলো লেকচার আসবে। এরপর আমরা পরবর্তীকালে আহ, অন্যান্য চ্যাপ্টার যেরকম চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, দ্বিঘাত সমীকরণ আরো এক্সট্রা এক্সট্রা ভিডিও যেগুলো অ্যাডভান্স প্রবলেমের জন্য আছে সেগুলো আমরা করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট লেকচারে, ঠিক আছে? টাটা, গুড বাই।